আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমরা সিএসএস এর একটা নতুন টপিক নিয়ে কথা বলবো এবং সেটা হচ্ছে আমরা কিভাবে বাইরে থেকে কোনো ফন্ট আমরা আমাদের প্রজেক্টে বা আমাদের এইচটিএমএল এ আমরা ইনক্লুড করতে পারি। এখন বাইরে থেকে ফন্ট ইনক্লুডের বিষয়টা আপনাদের কাছে একটু ভিন্ন রকম মনে হতে পারে। যেমন আমি যদি এখানে লিখি এক্সটার্নাল ফন্ট ডট এইচটিএমএল, অ্যাগেন এক্সটার্নাল ফন্ট নামে আমি একটা সিএসএস ফাইলও তৈরি করব। সো আমি এখানে একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিই এবং টু এক্সটার্নাল ফন্ট, এক্সটার্নাল ফন্ট, FONT। তো সর্বপ্রথম আমি একটু এটাকে হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার করি, কেননা আমি বিষয়টা হচ্ছে অনলাইনেই দেখাবো। তো সাপোজ ধরেন যে এই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। ওকে, নাও বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, যেমন আমি যদি ট্রিক বিডি দেখাই, ট্রিক বিডি। ওকে, সো এই ট্রিক বিডিতে দেখেন, ট্রিক বিডিতে একটা ফন্ট ইনস্টল করা আছে, যেই ফন্টটা সাধারণত আমাদের পিসিতে ইনস্টল করা নাই। অর্থাৎ এই যে ফন্টটা ইনস্টল করা, এই ফন্টটা আমার পিসিতে ইনস্টল করা নেই। আমি যদি একটু ইন্সপেক্ট করে দেখাই, ইনস্টল করলে এখানে নেটওয়ার্ক পাবেন। অ্যান্ড আমি আরেকবার একটু রিলোড দিই। নেটওয়ার্কের ভিতরে এই যে ফন্টসের ভিতরে দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আছে, যে ফন্টটা তাদের নিজেদের ওয়েবসাইটে আপলোড করা। অ্যাগেন, ফন্ট আসলে একটা নাই, অনেকগুলো ফন্ট আছে যেগুলো নিজেদের ওয়েবসাইট বা বাইরের ওয়েবসাইট থেকে নিয়ে আসে। যেমন এটা দেখেন, এটা হচ্ছে বাইরের ওয়েবসাইট থেকে নিয়ে আসা। তো যেই ফন্টগুলো সে বাইরের ওয়েবসাইট থেকে নিয়ে আসে, সেই ফন্টগুলো সে কিভাবে নিয়ে আসলো, এবং আমরা যদি যে ফন্টগুলো আমাদের পিসিতে ইনস্টল করা নাই, সেই ফন্টগুলো যদি আমরা ইউজ করতে চাই, তাহলে কিভাবে ইউজ করব বা ব্যবহার করব, আমরা সেটাই দেখবো। তো সর্বপ্রথম হচ্ছে আমি উইকিপিডিয়া থেকে, উইকিপিডিয়া বাংলাদেশ, হ্যাঁ, এখান থেকে একটু কন্টেন্ট আমি নিয়ে নিই আমার এই পেজের জন্য। তো সাপোজ হচ্ছে আমি এইটুকু কন্টেন্টে নিই, যে হোয়াট ইজ বাংলাদেশ বা সামথিং লাইক দ্যাট, একটা পি ট্যাগের মধ্যে পি। ওকে, নাও আমি চাই যে আমার এই যে এই ট্যাগটা, অর্থাৎ পি ট্যাগের এইটা নতুন একটা ফন্ট দিতে। তো এখন নতুন ফন্ট আমি বাইরে থেকে, আমরা সাধারণত গুগল ফন্টস ইউজ করি। আপনি যদি গুগল FONTS ফন্টস লিখে অনলাইনে সার্চ দেন, তাহলে গুগল ফন্টস নামে এরকম প্রথমেই একটা ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটে যদি প্রবেশ করেন, তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, এবং রাইট পাশে এখানে বিভিন্ন ধরনের আপনার সেটিং আছে, যেমন কোন ল্যাঙ্গুয়েজের জন্য চান, কোন কালার ভেরিয়েশন, এই সমস্ত জিনিসের জন্য বিভিন্ন ধরনের ফন্ট আছে। যেমন দেখেন, হ্যান্ড রাইটিং এর জন্য বিভিন্ন ধরনের ফন্ট আছে। সাপোজ আমি এই ফন্টটা ইউজ করতে চাই, এই ফন্টটাই আমার ওয়েবসাইটে ইউজ করতে চাই। দেখেন, এই ফন্টটার নাম হচ্ছে ক্যাভিট। ওকে, তো এখন আহ, এখন এই ফন্টটা যদি আমি ইউজ করতে চাই, তো সাপোজ আমি একটা নতুন সিএসএস করি, ইএক্স এক্সটার্নাল ইএক্স ফন্ট ডট সিএসএস। ওকে, তো সিএসএসটা হচ্ছে আমরা সর্বপ্রথম এখানে নিয়ে আসি লিঙ্ক, সরি, এলআই, লিঙ্ক, ই ই আই এম সরি, আমার মানে শ্বাসকষ্ট হচ্ছে, ফন্ট ডট সি এস এস। ওকে, অর্থাৎ ইএক্স ফন্ট ডট সিএসএস নামে আমরা একটা নতুন সিএসএস ফাইল তৈরি করলাম। এই যে এখন এখানে সাপোজ আমি পি ট্যাগের ভিতর পি, আমি ফন্ট ফ্যামিলি দিলাম, যে ফন্ট আমি সিলেক্ট করছি ক্যাভিট। ওকে, সো এটা আমি ফন্ট ফ্যামিলি দিলাম, বা যেভাবেই দিই এই ফন্টটা আসলে নিবে না। দেখেন, আমি ফন্টটা দিছি, ফন্টটা আসলে নেয়নি। হ্যাঁ, কেন নেয়নি? কেননা এই ফন্টটা আমাদের যেই এক্সটার্নাল সিএসএস, অর্থাৎ এটাই তো এক্সটার্নাল ফন্ট, তাই না? এখানে আমরা এই ফন্টটা ইনক্লুড করিনি, অর্থাৎ আমাদের যে ডেস্কটপ, আমাদের যে কম্পিউটার, সেই কম্পিউটারে এই ফন্টটা ইনস্টল করা নাই, এজন্যই নেয় নেই। তো আমরা চাইলে গুগল থেকে সরাসরি এই ফন্টটা ব্যবহার করতে পারি। তো গুগল থেকে কিভাবে ব্যবহার করতে পারবো? আপনি যদি একটু নিচে আসেন, দেখেন বিভিন্ন ধরনের স্টাইল আছে। এখানে আপনি রেগুলার দেখতে পাবেন, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এরকম আপনি বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাবেন। এবং 400 থেকে শুরু এবং 700 পর্যন্ত এই ফন্টের বিভিন্ন ধরনের ভেরিয়েশন বা স্টাইল আছে। তো ফন্টটা ব্যবহার করতে গেলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, সিলেক্ট রেগুলার, এখানে ক্লিক করবেন। সাথে সাথে দেখেন ডান পাশে হচ্ছে আপনার একটা কি বলে, একটা উইন্ডো চলে আসে, যেই উইন্ডোতে এই ফন্টের বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে। তো যেখানে একটা দেখেন, একটা ইনফরমেশন আছে, এই যে লিঙ্ক রেল, এটাকে আপনি জাস্ট কপি করবেন। কপি করে আপনার যেই, আমি এটাকে অ্যাগেন ছোট করে নিচ্ছি এবং ডকুমেন্ট, যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন, আমাদের যে হেড ট্যাগ ছিল, হেড ট্যাগের মধ্যে আমি পেস্ট করে দিলাম।
দেখেন পেস্ট করার সাথে সাথেই ইনস্ট্যান্টলি আমাদের ফন্টটা পরিবর্তন হয়ে গেল। অ্যাগেন এই ফন্টটা কিন্তু আমরা লোকালি কোনোভাবেই আমরা ম্যানেজ করিনি, এটা কিন্তু অনলাইন থেকে ম্যানেজ হয়েছে। ওকে, তো এখন আমি যদি আপনাকে দেখাই কিভাবে অনলাইন থেকে ম্যানেজ হয়েছে, অ্যাগেন নেটওয়ার্ক, এখানে ফন্ট সিলেক্ট করাই আছে, আমি জাস্ট রিলোড করলাম, রিলোড করলেই দেখেন এখানে একটা হাবিজাবি নাম আসছে, এবং এই নামের ভিতর দেখেন একটা ইউআরএল আসছে যেটাকে রিকোয়েস্ট ইউআরএল বলা হয়, এবং এই রিকোয়েস্ট ইউআরএল এর মধ্যেই কিন্তু যেই ফন্টটা আমরা চাইছিলাম সেই ফন্টটা আসলে এখানে চলে আসছে। ওকে, এবং এখানে হচ্ছে আপনি যদি পি সিলেক্ট করেন তাহলে এখানে দেখতে পাবেন যে ফন্ট ফ্যামিলি দেওয়া আছে। তো এটা অনলাইন থেকে সে বাছাই করে নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমরা বাংলাদেশ, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, দেখেন এখানে নিচে, নিচে না, এখানে লিঙ্কের পাশে আরেকটা হচ্ছে ইম্পোর্ট। সো এই ইম্পোর্ট জিনিসটা কি? ইম্পোর্ট জিনিসটা হলো আপনি এই ফন্টটা সব জায়গায় ইউজ করবেন, সব ক্ষেত্রে ইউজ করবেন। সাপোজ আমি যদি এখন আপনাকে বলি, সরি, আই নিড এ ব্রেক। ওকে, যেটা বলছিলাম, নাও আমি যদি আপনাদেরকে বলি যে আমার এখানে আরেকটা ফাইল আছে, সাপোজ আমি ex বাংলা ডট html নিলাম। হ্যাঁ, এখানে আমি জাস্ট সিম্পল, আমি কিছুই লাগবো না, জাস্ট আমি একটু এটাকে ছোট করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এখানে জাস্ট নর্মাল একটা বাংলা লেখা লাগবো। দেখেন, খেয়াল করে দেখেন, আমাদের ইএক্স ফন্টটা ছিল পি ট্যাগের ভিতর, সে তো আমাদের এই ফন্টটা দেখতে গেলে আমাদের পি ট্যাগের ভিতরে কিছু লিখতে হবে। তো আমি পি লিখলাম, অ্যান্ড দিস ইজ টেস্ট। হ্যাঁ, আমি টেস্ট দিলাম, সেভ করলাম। এখানে হচ্ছে লিঙ্ক, আমি এখানে ex font.css কে আমি নিয়ে নিলাম। সো এখন যদি আমি এটা ওপেন উইথ লাইভ সার্ভার করি, দেখেন দিস ইজ টেস্ট, এটা কিন্তু সেই আগের ফন্টটাই এখানে ওপেন হয়েছে, নতুন যে ফন্টটা ছিল সেই ফন্টটা কিন্তু এখানে ওপেন হয় নাই। তো নতুন ফন্টটা এখানে ওপেন করতে গেলে দেখেন এখানে আমাদের আরেকটা প্রপার্টি আছে, ইম্পোর্ট। সো এই ইম্পোর্টটা মূলত সিএসএস এর মধ্যে কাজ করে, যেমনটা দেখেন এখানে স্টাইল স্টাইল লিখে দেওয়া হয়েছে। তো স্টাইল আমরা দেখছিলাম যে ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে স্টাইল কাজ করে, অর্থাৎ স্টাইল ব্যবহার করা হয়। তো আমরা এখানে কাজ করতে পারি, আমরা এখানে আসলে ইনটা প্রেস করে এখানে আমরা ইম্পোর্টে যে ইউআরএলটা অর্থাৎ স্টাইল এবং স্টাইল এইটুকু কেটে জাস্ট ইম্পোর্টের ইউআরএলটা যদি রেখে দিই, তাহলে দেখেন দিস ইজ টেস্ট এখন কিন্তু আমাদের সেই যে ক্যাবোর্ড যে ফন্টটা ছিল সেই ক্যাবোর্ড ফন্টে কিন্তু হয়ে গেছে। তার মানে হলো একটা ফন্ট, ধরেন এই ফন্টটাই যদি আপনি সব জায়গায় ব্যবহার করতে চান, অর্থাৎ সবগুলো এখানে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে ইম্পোর্টের মাধ্যমে শুধুমাত্র সিএসএস এর যে ফাইলটা সেই ফাইলটাতে আপনি নিয়ে আসবেন। আর নতুবা আপনি যদি একটা নির্দিষ্ট ফাইলে, যেমন শুধুমাত্র ইএক্স এক্সটার্নাল ফন্ট এখানে ব্যবহার করতে চান, তো এখানে হেডের ভিতর জাস্ট পেস্ট করে দিলেই হলো। তো এখানে যেটা আমি বললাম যে এইভাবে হচ্ছে আপনি ম্যানেজ করতে পারবেন। এছাড়া আরো দেখেন এখানে হচ্ছে মিডিয়াম আছে, হ্যাঁ, সেমি বোল্ড আছে। তো এগুলো যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন এখানে ওয়েট কতগুলো অ্যাড হয়ে যাচ্ছে, যেমন এখানে 700 পর্যন্ত আছে। তো আপনি এই পর্যন্ত কপি করে নিলেন, আই এম সরি, কেন বারবার বন্ধ করে দিই। সো এই পর্যন্ত আপনি কপি করে নিলেন, কপি করে নেওয়ার পর এবার আপনি যদি এক্সটার্নাল ফন্ট সিএসএস এটাকে রিপ্লেস করে ফেলেন, রিপ্লেস করে যদি এটা পেস্ট করে দেন, রিমুভ করে দিই। ওকে, নাও আপনি যদি ফন্ট, আমি এখানে চলে আসি, ফন্ট ওয়েট, আপনি এখানে 100 থেকে 900 পর্যন্ত সিলেক্ট করতে পারবেন, বাট এই 900 পর্যন্ত যাবে না। কেন যাবে না? কেননা এখানে আপনি যখন সিলেক্ট করছেন তখন দেখেন আপনি সর্বোচ্চ 700 পর্যন্ত সিলেক্ট করছেন, এখানে বোল্ড 700। সো এ সাধারণত 700ই আপনাকে দেখাবে, আপনাকে 900 দেখাবে না। ওকে, নাও আমি যদি এখানে 700 দিই, দেখবেন কোনো ডিফারেন্স নাই, ঠিক একই, ঠিক 600 দিলে কম, 100 দিলে অনেক কম, হ্যাঁ, এরকম। অর্থাৎ এ আপনাকে 600 পর্যন্ত দেখাবে। তো এখানে যে শুধু আপনার ইংরেজি ফন্ট আছে এমন না, এখানে আপনার বাংলা ফন্ট আছে। আপনি ফন্টসের ভিতর যান, ল্যাঙ্গুয়েজের ভিতর যান, এখানে বাঙালি যদি সিলেক্ট করেন তাহলে দেখেন এখানে গালাদা নামে একটা ফন্ট আছে, আরো আছে অনেক নামে আরো একটা ফন্ট আছে। তো সাপোজ আমি এই ফন্টটাকেই আমি আপনাদের দেখাবো, দেখেন এখানে একটাই আছে রেগুলার 400। আচ্ছা, আমি একটু সার্চ দিই, অনেক বাংলা তো ছিল, জাস্ট অনেক লিখেই সার্চ দিই। অনেক নামে একটা ফন্ট থাকার কথা, আমি ফিল্টার বাদ দিয়ে দিই।
ফন্টস সার্চ ফন্ট এন কে, আচ্ছা খুব সম্ভবত সেটাকে রিমুভ করে দেওয়া হয়েছে কোনো কারণে। তো আমি জাস্ট অল ল্যাঙ্গুয়েজ থেকে বাংলাটা সিলেক্ট করি এবং এখানে কেটে দিই। ওকে, তো বাংলাতে এখন একটাই ফন্ট আছে, গালাদা। তো গালাদা ফন্টটাকে আমরা যদি ইউজ করতে চাই, অ্যাগেন এখানে দেখেন আমাদের এখানে গালাদা, আমি এটাকে রিমুভ অল দিয়ে দিই। তো এখন শুধুমাত্র গালাদা আছে। তো গালাদার আমরা ইম্পোর্টটা কপি করে নিই এবং এখানে হচ্ছে আমরা নতুন একটা ফাইল তৈরি করি। এই যে আমাদের ইএক্স বাংলার জন্য, আমরা জাস্ট ইএক্স বিএনজি বাংলা ডট সিএসএস, এবং এখানে হচ্ছে আমরা ইএক্স ফন্ট না বরং ইএক্স বাংলা, বাংলা। নাও আমরা উইকিপিডিয়াতে যাই, কোনো বাংলা লেখা লাইক উইকি বাংলা। ওকে, সো এখান থেকে আমরা যে কোনো কিছু বাংলার একটা যে কোনো কিছু উইকিপিডিয়া নিয়ে নিই, যেমন এটাকে নিয়ে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, বাংলা উইকিপিডিয়া কন্ট্রোল সি। ওকে, ডকুমেন্ট অ্যান্ড দেখেন আমরা যেই সিএসএস এর ফাইলটা চেঞ্জ করে ফেলছি, সাথে সাথে এখানে হচ্ছে আপনার ডিসিস টেস্ট এটাও পরিবর্তন হয়ে গেছে। নাও আমি এখানে জাস্ট ছোটখাটো একটু কাজ করব, যেমন H2 কন্ট্রোল ভি বাংলা উইকিপিডিয়া অ্যান্ড দেন পি কন্ট্রোল ভি বাংলাদেশের উইকিপিডিয়ার একটা আর্টিকেল, অ্যাগেন পি কন্ট্রোল ভি সেকেন্ড। ওকে, সো এই হচ্ছে আমাদের বাংলাদেশে একটা উইকিপিডিয়া। আমরা চাই এটার ফন্ট অনলাইন থেকে পরিবর্তন করতে। তো অনলাইন থেকে আমরা গালাদা ফন্ট এখান থেকে নিয়ে নিছি। এখন এই গালাদা ফন্টটাকে আমরা যদি বাংলার এখানে অ্যাপ্লাই করতে চাই, আপনারা জানেন যে আমরা ইএক্স বাংলা নামে নতুন একটা ফাইল ফরম্যাট নিয়ে নিছি। এখানে আমরা পি ট্যাগ নিয়ে নিলাম অ্যান্ড ফন্ট ফ্যামিলি গালাদা। সো আই থিঙ্ক গালাদা আমি বানান ভুল দেখছি, তো এই জন্যই হচ্ছে সবসময় এখান থেকে কপি করে নিয়ে আসবেন। ওকে, সো আপনি এই কপি করলেন। এখন হচ্ছে আমি ডকুমেন্টে যাই, এখানে হচ্ছে পেস্ট করি। তো গালাদা আসলে পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? কেননা গালাদা ফাইলটাকে আমরা ইম্পোর্ট করিনি। সো ইম্পোর্টে এটা আমরা কপি করি এবং এখানে হচ্ছে আমরা কন্ট্রোল ভি পেস্ট দিই। অ্যাগেন এটাকে পরিবর্তন করি, এটাকে পরিবর্তন করি, সাথে সাথে দেখেন আমাদের ফন্টও পরিবর্তন হয়ে গেছে এবং এটা এটা গালাদা ফন্ট। ওকে, সো বাংলাদেশের আর কোনো অনলাইন এমবেডেড ফন্ট রিসোর্স আছে কিনা জানি না। আমি জাস্ট একটু সার্চ দিই বাংলা ফন্ট এমবেড, কোনো কোনো সিডিএন ফাইল আছে কিনা। হ্যাঁ, এই একটা সিডিএন ফাইল আছে খুব সম্ভবত, আদর্শ লিপি। সো হ্যাঁ, এই একটা ফন্টের আপনার সিএসএস আছে। তো এটা হচ্ছে আপনার আদর্শ লিপি, আদর্শ লিপি ফন্ট। সো আমরা চাইলে এটাও ইউজ করতে পারি। যেমন আমি এটাকে ছোট করি, অ্যাগেন ডকুমেন্টে যাই, দেখেন আমি H2 তে এটা ব্যবহার করব। তো আমি হচ্ছে সেটাকে পেস্ট করে নিই, আমি এটাকে পেস্ট করে নিলাম। এখন হচ্ছে আমি যদি H2 তে যাই, আমি বলছিলাম যে H2 তে হচ্ছে আমরা আদর্শ লিপি ইউজ করব। সো আদর্শ লিপির ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা, আমরা জাস্ট কপি করে নিলেই হয়ে যাচ্ছে। ওকে, সো ডকুমেন্টের এখানে আমরা একটু বাংলা উইকিপিডিয়া দিকে খেয়াল রাখি এবং পরিবর্তন করার সাথে সাথে দেখেন বাংলা উইকিপিডিয়া কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যদি বা পরিবর্তনটা অত সুন্দরভাবে দেখা যাচ্ছে না, আমি কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড। এখন দেখেন বাংলা উইকিপিডিয়া ছিল এরকম, মানে বাংলা উইকিপিডিয়া, বাট আমি এখানে ফন্টটা পরিবর্তন করার সাথে সাথে দেখেন ফন্টটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওকে, সো অ্যাগেন আপনি চাইলে এটাকেও পরিবর্তন করতে পারেন, যদিও আমি গালাদা পরিবর্তন করতে চাই না, গালাদা গালাদাই থাক। সেভাবে চাইলে আপনি পরিবর্তন করতে পারেন। আমি এখানে জাস্ট একটা জিনিস পরিবর্তন করতে চাই, টেক্সট অ্যালাইন হচ্ছে জাস্টিফাই দিতে চাই সুন্দর দেখানোর জন্য। ওকে, সো এই ওয়েবসাইটটাতে আরো বেশ কিছু ফন্ট আছে, যেমন এই বেনচেন ফন্ট আমার অনেক পছন্দের ছিল। তো আমি যদি এটারও ইনপুট ইউআরএল কপি করে নিই, বেনচেন ফন্টটা আমার অনেক পছন্দের একটা ফন্ট ছিল এর আগে, এখন না আর কি, আগে ছিল। সো আমি এটাকে রিমুভ করে বেনচেন ফন্ট, তো দেখেন এখানে কিন্তু বেনচেন ফন্ট যেটা ছিল সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এবং বেনচেন ফন্ট কিন্তু একটু ছোট। হ্যাঁ, তো আপনারা চাইলে এভাবে হচ্ছে বিভিন্ন ধরনের ফন্ট বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে নিয়ে ট্রাই করতে পারেন। আরো বিভিন্ন ধরনের ফন্ট আছে, যেমন সোনালী, রূপালী, মুক্তি,
কালপুরুষ। তো এগুলো আসলে আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারেন বা ইউজ করতে পারেন, দ্যাটস ডিপেন্ডস অন ইউ। তো ফন্ট নিয়ে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।